মানে ঘটনা রয়েছে কি, আমি আগে ডাকাইছিলাম, আমার মা বলতেছে যাচ্ছে না তুমি দেশে আইবা না, আমি তো নাম আমি এখন আসবো না। তো কেন মা, আমি একটা বিপদ হচ্ছে, মা প্রেগনেন্ট 2 বার কি। আমি তো পরে বলছি মা আমি তো তোর জন্ম দেয় না, ঠিক আছে আমি তো লালন পালন করছি। আমি কই জি মা। তুমি আসবে না, আমি আম্মা আম্মু পরে আয়ো তুমি। পরে আমি আইসি, আসার পর আমার মা যখন ডেলিভারির সময় হয়ে গেছে হইছে, তারপর 12 দিন কাটতেছিল, আমার মা ক্ষেত করছে দান দেবার জন্য আর কি। ও বলছে মা তোমার জাল লাগতো না, তুমি থাইকা যে দুষ মেরে আব্দুল মেরে কিভাবে এখন যাবো, আমি তো তা জানি না। তো হঠাৎ করে একদিন আমার বুঝেছে দুরুষ মিয়া মুস্তাইকা আর আমি সৎমা আসমা, আমার বাপে দুরু মিয়া, ওরা কইতাছে ভাবছে না তুমি কি করো, আমি আব্বা বয়ে দিছি গড়াইছে আমি কায়। আর সবার কইতাছে মা তুমি একটা কথা কই, আমি কো তোমার তো বয়স হয়েছে তাই না, আমি জি মা। তোমার এখন বিয়া দিমু, আমি কেন এখন বিয়া দেখি লিখা বিয়াটা দিমু, তোমার মা সুন্দর কইতাছি মানবানি, আমি কো তুমি মানে আব্দুল রহমান ছেলে ওই যে রিয়াদ মিয়া কইছে ওনার নামে তুমি মিথ্যা কথা আমি কেন লিখে ঘুমো, তোমার বাইন্দা ফেলাইতে আমু, তুমি কইবা যে রিয়াদ মিয়া আমার খারাপ কাজ কইরা বাইন্দা ফেলাইতে গেছে। আমি নামে অত কথা কইতাম না, আমি না মা তুমি নামে সুন্দর রেখে বিয়া দাও, আমি আজ অত ঝামেলা করে আমাকে বিয়া করবো না, তোমার একটা কারণ আছে আমি কি লেখা হয়তো ওরা না মানে না ওরা টাকা দিব না তো বাড়ি দিয়ে যাবো, হয়তো তোমার বিয়া দিয়ে দেবো। আমি নাম আমি কান্নাকাটি করতেছি, আত্মপায় ধরতেছি, কিন্তু তারা আমি কোনো কথাই মানতেছে না, আমার মার দূর করতে কান্নাকাটি করতেছি, আমি সবাই আত্মপায় দিতেছি কোনো মানে না। পরে কইতেছে আমি পরে করে দাও লেগেছে কত নাই তো খুব দাম এলাম, আমার বাপ চাইছে না আমার মা নাই, আমার চাষে দেখে দেশে হ্যাঁ আমার বাপ শ্বশুর বাড়িতে হ্যাঁ দরিশা বাগনি দুষ মেয়ে বাড়িতে হ্যাঁ কইতেছে আমি কি করি, সব দিকে বন্ধু দিকে করে আমি রাজি হয়েছি। আমি কইছি আচ্ছা তোমরা তোমার আমি বাগানে বাইন্দা ফেলেতে আমো যে দুধ এরা দুধ কেউ আয়া লইয়া তোমার লই আইলো যদি না লই আমি পরে দিন পুলিশ লিয়ে যায় তোমার লই আমো। পরে আমি কান্না করছি আচ্ছা তো লইয়া যাও, পরে বাইন্দা ফেলেতে আইসে। পরে আমার বাড়ির কাছে তাবারক আর আবুকার ওরা মাছ দেখতে যেতেছিল, এর পুকুর করছে মাছ দেখার জন্য প্রতি রাতে যাইতো। পরে যে আমার লই আইসে, আনার পর আমরা জিজ্ঞাসা করতেছে আমি কিছু কই না। পরে আমার আবার লাইট লেগে গেছে, পরে আমি কইছি যে আব্দুল রহমানের ছেলে আমার এরকম কাজ করছে। তো আমার বাপের ডাকা নেওয়া হয়েছে, গ্রামবাসী সবাই ডাকা দেখে হয়েছে, সবাই মিটিং কইছে, কিন্তু ওনার বাপে কইতেছে এখন আমার ছেলে এরকম করছে না, আর ছেলে কইতেছে আমি এরকম করছি না। আর সে কিভাবে বা কইব, কারণ সে আমি এরকম কাজ করছে না, একদম বুঝাতে মিশা তো কইব। সে কান্নাকাটি করতেছে, ছেলে কইছে আমি কোন সমস্যা কইতে পারি আমি এরকম কিছু করছি না, আমি তো মিথ্যা হতে কইতেছি আমি এরকম করছে, দুশ্মনের কথা আমি না করার লাগতেছে। পরে ওরা মানতেছে না, ছেলে মানছে না, মানবে কি করে, সে এরকম কাজ করছে না, আজ মানে নিবে, সে সত্যি কথা জানার জন্য সবার কাছ থেকে করতেছে। পরে দুশ্মা মামলাত গেল, আমার মামলা করাইছে, তার ছেলে মা বাবা আসছে, আমার মার সময় যাবে দরকার আছে থাক বিয়ে করাইলে, আমার বিয়ে করাইছে। বিয়ে করার পর তারা যখন আমার বাড়িতে নিচ্ছে খুঁজেছে তুমি আর স্বামীর বাড়িতে যাও না, আমি কেন যাবো না, তোমার ইয়ে কাবিনে 5 লাখ টাকা লিয়ে দেবো। আমি কেন দরকার নাই, তুমি এরা তো কিছু করে ঝামেলা করে আমার বিয়ে দিচ্ছ, আবার টাকা চাও কি লিখিয়া, ওরা তো মাইনে নিচ্ছে, আমার শ্বশুর শাশুড়ি সবাই ভালো, আমার স্বামীও মাইনে নিচ্ছে, ওরা আমার সুন্দর গেলে খাইতেছে তুমি কি লেগে ঝামেলা করতেছো, কোনো আমার টাকা লাগবো নয়তো বাড়ি লাগবো নয়তো টাকা লাগবো। আমি কোনো আমি তা পারবো না, আমি যাইতে পারবো না। পরে আমি অনেক মারধর করতে পারি না, স্বামী বাড়িতে আইসি এরকম কথা সবকিছু কইছি। তারপর তারা হুমকিতেছে মাইরা লইব, আমার শ্বশুর শাশুড়ি সবাই অত্যাচার করতেছে, আমার স্বামীরে বাজারে সবাই মারধর করতেছে, এভাবে 3 কিস্তি মারধর হয়েছে, সবাই অত্যাচার করতেছে। ওই যে আজকে কেন আমি ওদের কথা মানি না, ওই যে আজকে দেখেন না শনিবারে অথবা মার্ডার করছে, মানতেছে বাড়ির কাছে যাই কইতেছে কাইলে হতেন বাড়ির স্বামী বাড়িতে হাইতে কেমনে আছে আমি দীক্ষা দিব, আমার এই দুরুস্মিয়ার বউরা সবাই কইতেছে। দুরুস্মিয়া আপনার কি হয়? দুরুস্মিয়া আমার কিছু লাগে না, আমার সৎমার মামু লাগে, আমার কিছুই লাগে না। আপনাকে জোরে বিয়ে দিছে কি? আপনার জোরে বিয়ে দিছে দুরুস্মিয়া? দুরুস্মিয়া তাহলে ওই লোকের কথা আপনি বললেন কেন তার প্ররোচনা? জি বুঝিনি তার প্ররোচনায় আপনি বললেন কেন? সে তো আপনার কিছু হয় না। তার কিছু হয় না ঠিক আছে, কিন্তু সে যেমন জোর করে বিয়ে দিচ্ছে, আমি অত্যাচার করতেছে, মারধর করতেছে, আমি না পারে ওনার কথা। বিয়ের আগে আপনাকে মিথ্যা দর্শনের একটা অভিযোগ উঠাইছে, জি এটা তো আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন? মিথ্যা সাক্ষী দিছি। যে ছেলের এগেইনস্টে দিয়েছিলেন ছেলের নাম কি? রিয়াদ। রিয়াদ এখন বর্তমানে আপনার স্বামী? জি আমার স্বামী। তার সাথে মানে সারাসারি করায় আর টাকা নেওয়ার জন্য মূলত এটা করাচ্ছে এখন? এখন করাচ্ছে। এটা কে, ওই পক্ষটা কে? এটা কি ওই যে উল্টা গোষ্ঠীর পক্ষের লোক? তার মেন প্রধানকে যে এই কাজগুলো করাচ্ছে আপনাকে? যে দুরুস্মিয়া তো করাইতেছে, ঝামেলা করাইতেছে, ওর গোষ্ঠী লইতে করতেছে টাকা নেওয়ার লেগে। শ্বশুর বাড়িতে? জি আমার শ্বশুর বাড়িতে। যোগাযোগ করে কেমন দুরুস্মিয়া কিভাবে? যেহেতু এখানে থাকে না।
মানে আপনার কথা বুঝিনি। দূরের সময় কোন জায়গায় থাকে? দূরের সময় আমি শ্বশুর বাড়ির দ্বারে পাশাপাশি পাশাপাশি একটা ক্ষেত্রে আর কি।